বিনোজি মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে সিবিআই যেখানে মামলা করছে, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। কুণাল ঘোষকে আদালতে পেশের স্মৃতি ফিরল শিয়ালদা কোর্টে। সোমবার আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হয়। সে সময় তার কণ্ঠরোধ করার জন্য গাড়ির ছাদ ঠুকে এবং হর্ন বাজিয়ে শব্দ করতে দেখা গেল কলকাতা পুলিশের বেশ কয়েকজন পুলিশ কর্মীকে। আরজিকর মামলার নিয়মিত ট্রায়াল চলছে শিয়ালদা আদালতে। এর আগে আদালত চত্বরে সঞ্জয় রায় একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি চেঁচিয়ে অভিযোগ করেন পুলিশ ডিপার্টমেন্টের লোকেরাই তাকে ফাঁসাচ্ছেন। তিনি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত নন। এমনকি আদালত থেকে বেরোনোর সময়ও সঞ্জয় রায়কে সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে বলতে শোনা যায়, কলকাতা পুলিশের ডিসিডিবি স্পেশাল এবং প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েলের নাম সঞ্জয় রায়ের মুখে আসার পরে অতি তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ। এর আগের দিন আদালতে পেশের জন্য তাকে কলকাতা পুলিশের একটি এসি কালো কাচের গাড়িতে আনা হয়। এরপর সোমবার ফের শিয়ালদা আদালতে পেশ করার সময় গাড়ির হর্ন বাজিয়ে এবং তার উপরে হাত ঠুকে এবং টেবিল বাজিয়ে সঞ্জয় রায়ের কথা চাপা দেওয়ার চেষ্টা করল কলকাতা পুলিশের 5 থেকে 6 জন সশস্ত্র বাহিনীর কর্মী। যদিও এ বিষয়ে পুলিশ আধিকারিকরা কোনোরকম মন্তব্য করতে নারাজ। এদিন শিয়ালদা আদালতের ঘটনা আরও একবার কয়েক বছর পেছনে ফিরিয়ে নিয়ে গেল শহরবাসীকে। সে সময় সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূল নেতা তথা বর্তমান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সারদার সকল টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকানো রয়েছে। কুণাল ঘোষের এই বক্তব্যের জন্য তাকে আদালতে তোলার সময় পুলিশকে এমনই কাজ করতে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে গাড়ির হর্ন বাজানো থেকে শুরু করে মুখে আওয়াজ করে কুণালের কণ্ঠস্বর রোধ করতে দেখা যায় পুলিশকে। কয়েক বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো সোমবার শিয়ালদা আদালত চত্বরে। সঞ্জয় রায়ের কণ্ঠ যাতে সাংবাদিকদের ক্যামেরায় বন্দী না হয়, এছাড়াও সঞ্জয় রায়ের যাতে নাগাল না পাওয়া যায় তার জন্য কালো কাচে ঢাকা এসি গাড়িতে করে এদিন কড়া নিরাপত্তায় শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়। এমনকি তার জানলার কাছ ঘিরে রাখেন পুলিশ আধিকারিকরা। বিনোজি মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে সিবিআই যেখানে মামলা করছে, যার মুখ্যমন্ত্রী